হোমস্টে কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে হোমস্টে ব্যবস্থা আছে। 4 পুরুষ ধরে এই বাড়ির দেখাশোনা করছি, কেয়ারটেকার। জীবনের শেষ 12টা বছর কাটিয়েছিলেন 1926 থেকে 1938 এখানে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতে। আর এই বাড়িতে তিনি হচ্ছে লেখালেখি করতেন। সুন্দর এই নদীর তীরে শীতের রোদ গায়ে মেখে ঘুরে বেড়ানো, এবং ঠিক পাশেই রয়েছে অপূর্ব কথার শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এবং সেখানেই যাওয়ার জন্যে আমি বাগনান থেকে একটি লোকাল ট্রেন ধরে সোজা চলে এলাম দেউলটি। 27শে নভেম্বর বুধবার, আর সময় বেলা 11:30। আমি এখন রয়েছি বাগনানে। আমি যাচ্ছি আজকে দেউলটি সমতাবেড়া গ্রামের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তো চলুন, সমস্ত অভিজ্ঞতা আমি এই পর্বে শেয়ার করব। পুরো ভিডিও সঙ্গে থাকুন। সময় দুপুর 12টা, এখনো দাঁড়িয়ে আছি বাগনান স্টেশনে। তো ট্রেন এখনো আসেনি। টিকিট কেটে নিলাম। এই বাগনান থেকে দেউলটি অবধি টিকিট নিল 10 টাকা, আপ ডাউন। আমাদের লোকাল ট্রেন এসে গেছে। তো আমরা এবার উঠবো ট্রেনে। আমাদের ট্রেন চলে এলো ঘোড়াঘাটা। এর পরবর্তী স্টেশন অর্থাৎ দেউলটিতে আমরা নামবো। এবার আপনাদেরকে জানিয়ে রাখি কিভাবে আপনারা এই দেউলটি স্টেশনে আসবেন। হাওড়া থেকে যে কোনো একটি লোকাল ট্রেন ধরে মাত্র 15 টাকার বিনিময়ে আপনি সোজা চলে আসবেন দেউলটি স্টেশনে। তারপর স্টেশনের বাইরে বেরিয়ে একটি টোটো নিলেই সোজা শরৎবাড়ি। আমরা লেগে পড়লাম দেউলটিতে। বন্ধুরা, এটা হচ্ছে বন্দে ভারত। সময় দুপুর 12:38। তো আমি চলে এলাম দেউলটিতে। আর এইবার এই স্টেশনের বাইরে বেরিয়ে টোটো গাড়ি ধরে আমরা যাব সমতাবেড়া গ্রাম। টোটো ভাড়া পড়বে প্রায় 10 টাকা করে। আমরা ওই স্টেশনের ওই রাস্তা দিয়ে এসে এইরকম গলি দিয়ে এসে কিন্তু এই রকম জায়গায় আমরা এলাম। ওই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। তো ওইখান থেকে আমরা গাড়ি ধরবো। শরৎবাড়ি যাবেন। এবার এই টোটো ভাড়া সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আপনারা টোটোয় করে গিয়ে মেন রোডে নেমে যাবেন, তাহলে ভাড়া প্রায় 15 থেকে 20 টাকার মধ্যে হয়ে যাবে। এবং ওই মেন রোড থেকে পায়ে হেঁটে 2-3 মিনিট গেলেই শরৎবাড়ি। এবং ওই পুরোপুরি শরৎবাড়ি অবধি টোটোয় করে যেতে গেলে পার হেড ভাড়া পড়বে 50 থেকে 100 টাকা। সময় দুপুর 1টা। তো আমরা চলে এলাম এই প্রায় একদম শরৎবাড়ির সামনে। একদম ডিরেক্ট ওই শরৎবাড়ি যেতে হয়, তাহলে কিন্তু ডাইরেক্ট যদি গাড়ি যায় ভাড়া অনেকটা বেশি পড়ে যায়। মোড়ে নেবে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট গেলে গাড়ি ভাড়া কিন্তু ঠিক আছে অনেকটাই কম লাগবে। এই দেখুন, এই যে মোড়, এই মোড় থেকে আমরা যাব এদিকে। তো চলুন যাওয়া যাক। তো এখানে কিন্তু সমস্ত রকমেরই ব্যবস্থা রয়েছে। তো এদিকে যাব আমরা, চলুন। তো 2-3 মিনিট পায়ে হেঁটে এসেই কিন্তু এইরকম রয়েছে একটি স্ট্যাচু, ঠিক আছে। তো এই স্ট্যাচু থেকে এরকম সোজা চলে যাবেন, এই যে। তো আমরা চলে এলাম একদম শরৎবাড়ির সামনে। আর এইটা কিন্তু বিকেলে ওপেন হওয়ার টাইম হচ্ছে 3:30 থেকে 5:30, ঠিক আছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একদম এই শরৎবাড়ির সামনে। যেহেতু আমাদের একটু বেলা হয়ে গেছে আসতে, তো যার জন্যে কিন্তু সকালের টাইমটা আমরা ধরতে পারলাম না, ঠিক আছে। আমরা ধরবো বিকেলের টাইমটা। তো বিকেলে খোলে 3:30 থেকে ওই 5:30 অবধি, যেহেতু এখন ছোটো দিনের বেলা শীতকাল। আর সকালে ঠিক আছে খোলার টাইম ওই সকাল 10:30 থেকে ওই দুপুর 12:30 অবধি। তো এখন আমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সামনে রয়েছে রূপনারায়ণ নদী, ওইখানে একটু যাব। আর এইখানে রয়েছে একটি বড় পুকুর। তো জায়গাটি কিন্তু খুবই একদম শান্তিপ্রিয় জায়গা। তো এই দেখুন, এখানে রয়েছে একটি এরকম বড় পুকুর। আর এই হচ্ছে বাড়িটা। তো চলুন যাওয়া যাক ওই নদীর ধারে। ওই দিন ভেতরে লোক থাকার কারণে শরৎবাড়ি একটু বেলা করেই বন্ধ হয়। তাই উল্টো দিকের গেট খোলা দেখে আমরা উল্টো দিকের গেট দিয়ে ভেতরে ঢুকেই পড়লাম।
এইখানে রয়েছে দুটি গেট, ঠিক আছে। তো রাস্তার ওইদিকে একটি গেট রয়েছে, ঠিক আছে, ওদিকে। আর এই দিকে একটি গেট রয়েছে, ঠিক আছে। তো ওই দিকের গেটটা হচ্ছে গিয়ে এখন বন্ধ রয়েছে। আমরা এলাম ওই দিকের গেটের ভিতর দিয়ে। জায়গাটা খুবই শান্তিপ্রিয় এবং চারিদিকে কিন্তু পুরোটা গাছগাছালিতে ভর্তি। তো চলুন এবার যাব দোতলায়। এখানে কিন্তু লেখা রয়েছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে মানে কত সাল থেকে কত সাল অবধি ছিলেন। আর এই বাড়িতে তিনি হচ্ছে লেখালেখি করতেন এবং সামনে রয়েছে রূপনারায়ণ নদী। তো নদীটা কিন্তু আরও সামনে ছিল ওই সময়। তো এখন কিন্তু নদীটা, ঠিক আছে, অনেকটাই দূরে সরে গেছে। দেউলটি মানে সাহিত্যিকের কথা ভেসে ওঠে এবং তিনি হচ্ছে অমর কথার শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রামের নাম সমতাবেড়া এবং পাশেই রয়েছে রূপনারায়ণ নদী। এবং সেই নদীর ধারে যদি আপনাদের পিকনিক করতে মন চায় কিংবা যদি একটি রুম নিয়ে দুদিন থেকে পুরো জায়গাটি ঘুরে দেখতে চান, তাহলে যোগাযোগ করে ফেলুন টুবাইপতির সাথে, যারা কিনা বংশ পরম্পরায় এই বাড়ির দেখাশোনার দায়িত্বে আছে। আমি ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম। সেই সঙ্গে এখানে পেয়ে যাবেন গ্রাম্য পরিবেশে হোমস্টে এবং গ্রাম্য পরিবেশের গ্রাম্য খাবার। সমস্তটাই দায়িত্ব নিয়ে করে দেন টুবাইপতি। এখানে জীবনের শেষ 12টা বছর কাটিয়েছিলেন 1926 থেকে 1938। এখানে পল্লী সমাজ, অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, মহেশ, রামের সুমতি, শ্রীকান্তের চতুর্থ পর্ব, লাস্টে লিখেছিলেন বিপ্লব দাস। এইটা ওনার লেখার ঘর। এই ঘরে বসে উনি লিখতেন। আচ্ছা, বসতেন, টেবিলে খাতা রেখে লিখতেন। জানলাটা খুলে দিলেই রূপনারায়ণ নদী দেখা যেত। এইটা বৈঠকখানার ঘর। এখানে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন। এই সোফা, শাল, এই নাচ বইয়ের ছবি। শরৎবাবু ছোট ভাইয়ের ছেলে, তার ছেলে এখন এই বাড়ির মালিক। ওনার গড়গড়া, রেডিও, ঘড়ি। তো এই ঘরে রয়েছে এরকম রাধাকৃষ্ণের ঠাকুর। তো আমরা এবার এইটা দিয়ে যাব দোতলায়। তো ওই রকম একতলা ফ্লোর থেকে এসে এখানে রয়েছে একটি সুন্দর দালান। আর জায়গাটি দেখুন কতটা সুন্দর, একদম শান্তিপ্রিয়, ঠিক আছে। তো শীতকালেও যেমনি ভালো লাগবে, ঠিক কিন্তু গরমকালেও এই জায়গাটি কিন্তু ঠান্ডা এবং আরামদায়ক। তো চলুন, এই যে সিঁড়ি রয়েছে, ঠিক আছে, এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমরা যাব দোতলাতে। আর এইটা খুব সম্ভবত, আমি যদিও জানিনি, তো ধানের গোলাটোলা বা এরকম কিছু একটা হতে পারে। তো চলুন, এই সিঁড়ি দিয়ে আমি যাব দোতলার ফ্লোরে। দোতলার পরিবেশ কিছুটা এই রকম। এই দিকে একটি দালান আছে, এদিকে একটি আছে। তো চলুন আগে এই দিকটা ঘুরে নিই। ঘুরেই রয়েছে এখানে একটি ঘর। আচ্ছা, এইখানে রয়েছে কিছু পাখি। আর এই হচ্ছে পুরো দালানটা। এইখানে রয়েছে একটি রুম। আর ওই দূরে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। তো নদীটা কিন্তু এখন সামনে নেই। এই দেখুন, একদম দূরে রয়েছে রূপনারায়ণ নদী। তো এবার চলুন এদিকে যাই। এই হচ্ছে এখানকার পরিবেশ। মানে আমি এখন রয়েছি এই দোতলার ফ্লোরে। তো এই জায়গাটি কিন্তু আমার মানে ওই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন খুবই মানে হচ্ছে কি সুন্দর। আমি হচ্ছে প্রথমেই বললাম, এই জায়গাতে মানে আসতে গেলে কোনো রকম টিকিট লাগেনি, যে এখানে ঢুকতে গেলে যে কোনো হচ্ছে টিকিট কাটতে হয় বা এরকম কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ওই গাড়ি ভাড়াটাই। এবার আপনার মন খুশি, ঠিক আছে, আপনি 10-20 টাকা দিতেই পারেন। তো মানে এখানে তো গাইড আছে, তো তার জন্যে ঠিক আছে আপনি 10-20 টাকা দিতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত। বাকি এখানে কোনো কিন্তু জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই। আর এই হচ্ছে, এই দেখুন খুব সুন্দর একটি জায়গা। তো আপনারা এখানে হচ্ছে আসতে পারেন শীত, গ্রীষ্ম, বর্ষা, তো সব
মানে সব সময়তেই কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো লাগে। আর এই সামনে মানে কিছু দোকানদানি রয়েছে, এই যে সামনে রূপনারায়ণ নদী আছে, তো ওই নদীর ধারেই কিন্তু মানে বসার জায়গা আছে, পার্ক টাইপের আছে, এবং এখানে কিন্তু ফিস্ট করারও সেরকম ব্যাপারও আছে, এবং হচ্ছে যে হোমস্টে যেটাকে বলে, এখানে এসে ঠিক আছে আপনারা 2 দিন 3 দিন এখানে সময় কাটাতে পারেন, নদীর ধারে এখানে পিকনিক করতে পারেন, প্লাস খাবার দোকান তো আছেই। এখানে মানে হোমস্টে কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে হোমস্টে ব্যবস্থা আছে। এখান থেকে অনেকটা দূরে? এই মিনিট 5-7 রাস্তা যেতে হবে, গেলেই আপনি হোমস্টে পাবেন। আপনার যেটা জানা আছে ওখানে মানে একটু রেটটা বলে দিন। ধরুন এখানে হচ্ছে গিয়ে কেউ হচ্ছে গিয়ে এলো বাইরে থেকে, 1,500 টাকা খাওয়া দাওয়া বাদ। এবার খাওয়া দাওয়া কী খাবেন আপনি, তার উপরে রেট। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম বাপি, আমার নাম সুব্রত পতি। আচ্ছা, আপনারাই কি এটা মানে দেখাশোনা করেন? 4 পুরুষ ধরে এই বাড়ির দেখাশোনা করছি, কেয়ারটেকার। আপনারা, তাই তো? হ্যাঁ, 12:30 পর্যন্ত খোলা থাকে, আর 10টার সময় খোলা হয়। সকাল থেকেই ঝাঁট মুছি পরিষ্কার, চারদিকের বারান্দা ঘর চারটে সব মোছামুছি পরিষ্কার করতেই সময় চাই। মানে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে এসেই কিন্তু এরকম রয়েছে এই যে রূপনারায়ণ নদীর ধার, তো ওই দূরে নদী দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই যে রাস্তাটা, এই যে এটা দিয়ে, তো চলুন যা যাক। তো এই হচ্ছে রূপনারায়ণ নদী, আর এই রকম সামনে রয়েছে একটি এরকম বড় মাঠ, আর এইখানে কিন্তু এই টুকিটাকি দোকানদানি রয়েছে, ওই দূরে একটি চা দোকান রয়েছে, ব্যাস এই জায়গাটা এই পর্যন্তই। তো জায়গাটি এই ছোট ছোট দোকানদানি আছে, হ্যাঁ একটু যখন রোদ পড়ে যাবে বিকেলের দিকে কিন্তু ভালো লাগবে, এই মানে বসে থাকতে ভালো লাগবে। সময় দুপুর হচ্ছে গিয়ে 2:30। আমাদের এইখানে মানে ঘোরা কমপ্লিট। তো এইবার যাব আমরা স্টেশনের দিকে। তো চলুন, আজকের মতো আমি এই ভিডিও এখানে শেষ করছি, ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।